এই মুহূর্তের আবহাওয়ার যে হালচালটা চলছে আজকে সকালও থেকে আগামীকাল সকালও পর্যন্ত আগামী 24 ঘন্টায় কেমন পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সময় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো বৃষ্টির সেইভাবে পূর্বাভাস নেই। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে ঘন কুয়াশা আসতে পারে, তাপমাত্রা কিন্তু কমের দিকেই রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত আজ থেকে বাড়তে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। আগামীকাল উত্তরবঙ্গের নিচের দিকের জেলা দুই দিনাজপুর, মালদাতে বৃষ্টি কমবে। ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে 26 মার্চ তারিখ পর্যন্ত। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি আরও বাড়তে পারে। তবে নিচের দিকের জেলাগুলোতে আগামীকালের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, আজকে দুপুর থেকে রাত পর্যন্ত সময় বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসতে পারে। প্রত্যেকটা জেলাতেই তেমন সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে ঝড় বৃষ্টির মাত্রা একটু বেশি থাকতে পারে। আগামীকাল সকালের পর থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই আগামীকাল থেকে, তাই দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না। তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই চলতি সপ্তাহর শেষ থেকে শনি বা রবিবার থেকে তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে সেরকম পূর্বাভাস নেই। ভারতবর্ষের মধ্যে ঝাড়খণ্ডে আজ থেকে বৃষ্টি কমে যাচ্ছে, আগামীকাল থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল, আগামী পরশু একেবারে 26 তারিখ পর্যন্ত রয়েছে। বলা হয়েছে যে হালকা হালকা 2-4 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা চলতে থাকবে 26 মার্চ তারিখ পর্যন্ত। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই পরিস্থিতি রয়েছে। তবে সমস্ত জায়গায় সমস্ত দিন যে বৃষ্টি হবে এমনটা নয়। তবে 25 তারিখের দিকে ত্রিপুরার কোনো জায়গায়, উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলার দিকে একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের মধ্যে পশ্চিম ভারতের রাজ্যের মধ্যে বিশেষ করে গুজরাটের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস। উত্তর পশ্চিম ভারতের রাজ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ থেকে শুরু হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। দক্ষিণ ভারতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। কেরলের দিকে কিছুটা স্ক্যাটার্ড রেন অর্থাৎ বৃষ্টি একটু বাড়তে পারে। তো আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। ধন্যবাদ।